এমবাপ্পের এই ক্ষতটা যেন মনে করিয়ে দিচ্ছে রিয়ালের বর্তমান অবস্থা। জিরোনার বিপক্ষে গেল লা লিগা ম্যাচে এমবাপ্পের সাথে সাথে যেন শিরোপার লড়াই থেকে হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পরপর দুইবার নাস্তানাবুদ হয়েছে লস ব্লাঙ্কোরা। এদিকে রিয়াল বস আরবেলোর কপালে চিন্তার ছাপ। চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে গোল মেশিন এমবাপ্পের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গেল লা লিগা ম্যাচে জিরোনার বিপক্ষে ম্যাচের 89 মিনিটে এমবাপ্পে রাইট উইং দিয়ে ড্রিবল করার সময় জিরোনার ডিফেন্ডার ভিতর রেসের কুনুয়ে আঘাত পান এমবাপ্পে। তাতে ব্রু কেটে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। এরই মাঝে ব্রুতে 3টি সেলাই করা হয়েছে এই ফরওয়ার্ডের। এরপর থেকে মাঠের বাইরে গোল মেশিন ক্লিয়ার এমবাপ্পে। বর্তমানে রিয়ালের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বায়ার্নের 1 গোলের লিড টপকানো। জার্মানদের সাথে লড়াইয়ে নামার আগে নিজেদের শতভাগ প্রস্তুতি সেরে নিতে চায় রিয়াল, কিন্তু প্রস্তুতি যে অতটাও ভালো যাচ্ছে না তা তো বলাই যায়। দলের গোল মেশিন নেই অনুশীলনে। অবশ্য রিয়াল থেকে জানানো হয়েছে সতর্কতামূলক কারণেই এমবাপ্পেকে অনুশীলনে রাখা হয়নি। এদিকে ঘড়ি কাটা তো থেমে নেই, হাতে সময় আর 48 ঘন্টা। এরই মাঝে ফিরতে হবে নাম্বার 10কে। গেল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে 1 গোল করে কিছুটা এগিয়ে রেখেছেন এই ফরওয়ার্ড। চলমান সিজনে 38 ম্যাচে 39 গোলের সাথে অ্যাসিস্ট করেছেন 6টি। বায়ার্নের বিপক্ষে এমবাপ্পের মতো ফরওয়ার্ড যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তাই বায়ার্নের ডিফেন্ডারদের মার্কিংয়ে 1 নম্বর থাকবেন এমবাপ্পে। এখন রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এমবাপ্পের বিকল্প নেই। ইনজুরির কারণে অনুশীলনে আসতে না পারলেও সমর্থকদের আশা এমবাপ্পে আসবেন আগ্রাসী মুডে। রিয়াল ফিরে পাবে হারানো ছন্দ আর চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে রিয়াল বায়ার্নকে পিছনে ফেলে এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক।